আর সিনেমার ভিতরে যে একটা পলিটিক্স আছে, একক রাজত্ব, এগুলো ভেঙে চুরে চুরমার দিতে দেন। একক রাজত্ব সিনেমা ইন্ডিয়ার মানুষ বলে যে আমার কাছে টাকা থাকলে আমরা সিনেমা বানাই, আর তোদের কাছে টাকা থাকলে তোরা অন্য ব্যবসা করতে চাও। তো আমাদের ওইখান থেকে ওই পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে, যে নতুনদের জায়গা দিতে হবে, নতুনদের নতুনদের সম্মান দিতে হবে, নতুনদের অবশ্যই জায়গা, নতুনদের জায়গা না দিলে তাহলে তো ওই আপনার যারা আছে তারা তো পারবে না। তো এখানে খোকন ভাইয়ের একটাই কথা, সর্বপ্রথম আমাদের বাংলাদেশি নায়িকা, যদি বাংলাদেশি নায়িকার সাথে আমাদের সাথে ব্যাটে বলে না মিলে, তাহলে আমরা অবশ্যই বাংলাদেশি বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো। তো অলরেডি আমি বলিউডের একটা নায়িকার সাথে কথা বলছি, আমার সাথে মিটিংও হয়েছে। যদি এরকম কোনো বিষয় জটিলতা থাকে তো অবশ্যই বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করবো, কিন্তু প্রথমত তো সিনেমা হল, প্রথমত সিনেমা হলগুলোর পরিবেশ ভালো করতে হবে। আমি শুনছিলাম যে 1000 কোটি টাকা নাকি সিনেমা হলের জন্য হায়াত আঙ্কেল বড় বড় যারা ছিল, এটা বিগত সরকার দিছিল টাকা, কিন্তু কেউ নেওয়ার জন্য আগ্রহী না। কেন আগ্রহী না সেটা আমি জানি না, বাট আমি একটা সিনেমাপ্লেক্স বানাবো, একটা সিনেমা হলই বানাবো, তিন সিঙ্গেল স্ক্রিনের একটা সিনেপ্লেক্স বানাবো। ঢাকাতে বানাই, আমার গ্রামে বানাই, আমার শহরে বানাই, যে কোনো জায়গায় আমার প্ল্যান আছে। অবশ্যই 2026 অবশ্যই একটা সিনেমা হল বানাবো, সেটা হতে পারে সিনেপ্লেক্স, হতে পারে সিঙ্গেল স্ক্রিন বানাবো। কিন্তু যারা বড় বড় এই সেক্টরে যারা বড় বড় দায়িত্বে আছে, তাদের অবশ্যই সিনেমা বানাবার আগে সিনেমা হলগুলো তারা বলে সিনেমা নাই। এখন সিনেমা একটা বানাবার পরে যদি আপনাদের পায়ে ধরে দেওয়া লাগে, এক কথা বলে আপনাদের 50,000 টাকা দিয়ে সিনেমা হল দিয়ে দেওয়া লাগে, আপনার লাইট নষ্ট ঠিক করা, ফ্যান ঠিক করা, সিনেমা হল চালাইবেন, এই টাকা যদি প্রযোজকের দেওয়া লাগে, তাহলে এই প্রযোজক সিনেমা বানাবো। তাহলে আমার মতো শখের বিষয়ে 20টা বানাইছে বাবা, তাহলে এই আমার মতো শখ করে আসলে তো টাকা নষ্ট করে তো সবাই তো আসবে না। তো বিষয়টা হলো সিনেমা হল ঠিক করতে হবে। আর সিনেমার ভিতরে যে একটা পলিটিক্স আছে, একক রাজত্ব, এগুলো ভেঙে চুরে চুরমার দিতে দেন। একক রাজত্ব নাই, সিনেমা কন্টেন্টের জন্য পড়বে, সিনেমা হল, সিনেমা এফডিসি কারো বাপের, এফডিসি সবার। মানে একক রাজত্ব বলতে আপনি কাকে মিন করছেন বা কি মিন করছেন? রাজত্ব বলতে এখন একজনের সিনেমা ভালো চলে, আমি আসলে সাকিব ভাইয়ের কথা বলছি না, আমি সবার কথাই বলছি, যে একটা সিনেমা ভালো হয়েছে, একটা সিনেমা বিগ বাজারের হয়েছে, ওইটা 3-7 কোটি টাকা বানাইছে, ওইটা চলবে, অন্যগুলো চলবে না, সবাই ওইটাই নেওয়ার জন্য পাগল। তাইলে এটা নিয়েও একটা সিন্ডিকেট চলে। আমি চাইছেন আপনার 5টা সিনেমা রিলিজ হইলে সিনেমা হলগুলো, হল মালিকদের তাদের বুঝতে হবে 5টা সিনেমা রিলিজ হয়েছে, রিলিজ দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটা আমাদেরই মীমাংসা করে সিনেমাগুলো চালানোর ব্যবস্থা করে দিতে হবে। নাহলে সিনেমা যদি নাই হলে চালাইতে পারে, তাহলে সিনেমা বানাই লাভ কি? আপনি দেখেন আমার সিনেমায় আমি ইন্ডিয়ান নায়িকা নিছি, আমার সিনেমায় দীপা খন্দকার আপু ছিল, আমার সিনেমায় শিবা সেন ছিল, আমার সিনেমায় মিশা সওদাগর ছিল। শুধু আমি মুন্না খান স্যার, আমার সিনেমার ভিতরে কে নতুন কে ছিল? আমার সিনেমা মোস্তাফিজুর রহমান মানিক, সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে একবার, যেটা বিগত সরকার প্রধানমন্ত্রী নিজের হাতে দেখে থাকে। তো সে তো একজন স্মার্ট, শিক্ষিত, একজন ভালো মেকার। তো সেই সিনেমা নিয়েও কত পলিটিক্স, সেখানে নায়িকা নিয়ে, এখানে সিনেমা পলিটিক্স। তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এগুলো বাহিরে নাই। দেখ আজকে ইন্ডিয়ার মানুষ বলে যে আমার কাছে টাকা থাকলে আমরা সিনেমা বানাই, আর তোদের কাছে টাকা থাকলে তোরা অন্য ব্যবসা করতে চাও। তো আমাদের ওইখান থেকে ওই পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে, যে নতুনদের জায়গা দিতে হবে, নতুনদের সম্মান দিতে হবে, নতুনদের অবশ্যই জায়গা, নতুনদের জায়গা না দিলে তাহলে তো ওই আপনার যারা আছে তারা তো পারবে না। তো নতুনদের জায়গা না দিলে আপনার নায়ক, এক মিনিট ভাই, আপনি নায়ক বা আর্টিস্ট আপনি খাইতে পারতেছেন, সমস্যা নেই, কিন্তু আপনার এই সিনেমাটা বানাইতে যে পিছনে যে 100 লোক থাকে, 150 লোক থাকে, তারা কিন্তু পাচ্ছে না কাজ। আজকে দেখেন, আজকে অনেকেই আছে টেকনিশিয়ানরা, অনেকে আছে ছোট ছোট শিল্পী, যাদেরকে বলি অসহায় শিল্পী, যাদেরকে বলি, অনেক শিল্পী আছে তারা কাজ পাইতেছে না, তাদের সংসার চালাইতে পারতেছে না। কারণ শিল্পী সে ছোট হোক বড় হোক, সে কিন্তু শিল্পী, তার কাজ দরকার। আর তার কাজ দরকার হলে সেই সেক্টরটায় ব্যবসা দরকার হইতে হবে। কারণ আমি একটা সিনেমা বানাই, আমি পুরোটা লস খাই গেলাম বা, তাহলে তো আমি নেক্সট টাইম আমি তো সিনেমা বানাইতে যাবো না, আমার তো প্রায় 5 বছর ওয়েট করতে হবে। কারণ 1 কোটি টাকা তো কামাইতে সময় লাগে। আমাদের তো ব্ল্যাক মানি নেই, আমার বাংলাদেশে কোনো বিজনেসও নাই, আমি বিদেশ থেকে প্রবাস থেকে কামাই করে নিয়ে কামলা দিয়ে নিয়ে পরে সিনেমা বানাই। তো হেল্প করতে হবে, হেল্প না কিন্তু কারো কাছে গিয়ে হেল্প পাওয়া যায় না। সিনেমা হলে এখনো 7টা সিনেমা হলে চলে, তো এই সিনেমাটা আমরা ওটিটি রাইট বিক্রি করতে চাই, সব রাইট বিক্রি, এখানেও পলিটিক্স চলতেছে। কিরকম পলিটিক্স চলতেছে এখানেও, যে হ্যাঁ ওই সিনেমা না বিক্রি করতে পারলে, বিক্রি না করতে পারলে
আপনার আর করবো না সিনেমা। এখন আমরা ভালো সিনেমা যারাই বানাতে চাই তাদের পিছনেই মানুষ লাগে, এখন তো সবকিছু বলা যায় না, বুঝছেন? তো যাই হোক, যাই হোক, আসি সিনেমায় থাকবো ইনশাল্লাহ, সিনেমা করবো অবশ্যই অবশ্যই। আর 2-3টে প্রসঙ্গ নিয়ে আপনাকে ছাড়বো আজকে। ভারতের সাথে আসলে সম্পর্কের অবস্থানটা কেমন? লাস্ট আমরা শোতে আপনি বলেছিলেন আপনি বলিউড বা ভারতীয় কো প্রোডাকশনে আস্থা রাখেন এবং সেটা খুব পেশাদার হয়। এখন ধরেন ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ, তারপরে বিজনেস ভিসা থেকে শুরু করে যেই রকম জটিলতা সামনে আশঙ্কা করছে, তো সেই জায়গায় মানে যদি ইন্টারন্যাশনাল নায়িকা আমি আনি তাহলে এই ব্যাপারটা বলছেন নাকি? এখানে খোকন ভাইয়ের একটাই কথা, সর্বপ্রথম আমাদের বাংলাদেশি নায়িকা, যদি বাংলাদেশি নায়িকার সাথে আমাদের সাথে ব্যাটে বলে না মিলে তাহলে আমরা অবশ্যই বাংলাদেশি বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো। তো অলরেডি আমি বলিউডের একটা নায়িকার সাথে কথা বলছি, আমার সাথে মিটিংও হয়েছে। যদি এরকম কোনো বিষয় জটিলতা থাকে তো অবশ্যই বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করবো, কিন্তু প্রথমত আমি বাংলাদেশি নায়িকারই রেসপেক্ট করি, সম্মান করি, যে আমার সাথে বাংলাদেশি নায়িকাই কাজ করুক। যদি আমার সিনেমার কোয়ালিটি, আমার ডিরেক্টর, আমার বাজেট ভালো থাকে তারা করুক। আর যদি তারপর যদি না মানে বলে সিনেমা যেহেতু বানাবো তো অবশ্যই আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসবো। এই ক্ষেত্রে যে ছবিটির মহরত হতে যাচ্ছে বা যে ছবিটির সামনে প্রজেক্ট করতে যাচ্ছেন তার কাস্টিং কতটুকু ফাইনাল করেছেন, গল্পটা কেমন বা কি ধরনের, এটাও কি অ্যাকশন ধর্মী ছবি হচ্ছে কিনা বা লোকেশন বৈচিত্র্য কি প্ল্যান করছেন একটু যদি শেয়ার করতেন আপনি। এটা সম্পূর্ণ মৌলিক গল্প, কিন্তু অ্যাকশন রোমান্টিক সিনেমা, সম্পূর্ণ মৌলিক গল্প, অ্যাকশন রোমান্টিক, কিছু পলিটিক্স আছে এরকম, এই টাইপের। বাংলাদেশি নায়িকা নিয়ে আপনার একটা জেদ কাজ করেছিল, বেশ কয়েকটা টক শোতে বলেছেন, আমার সাথেও বলেছেন। তো নায়িকার ক্ষেত্রে এবারের পছন্দ কি মুন্না খানের? না ভাইয়া, আসলে শিল্পী যারা শিল্পী তাদের আসলে তাদের কাজ করা উচিত, নতুনদের সাথে কাজ করা উচিত। এখন তো 2টা সিনেমা করছি, 100 মিউজিক্যাল ফিল্ম করছি, নিজে প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক, তারপরও যদি মানুষ অ্যাটিটিউড দেখায় বা মানুষের কথা শুনে তখন খুবই খারাপ লাগে সেটা। তখন মন চায় আপনার বাবিরই নিয়েই করি সিনেমা, যেটা সত্য কথা। তো বিষয়টা নায়িকাদের দোষ না, নায়িকাদের পিছে যে চামচারা থাকে তাদের দোষ, নায়িকাদের দোষ। নায়িকা আমাদের বাংলাদেশের নায়িকারা ভালো আছে, কিন্তু তাদের পিছে যারা চামচা থাকে, আমি ডাইরেক্টলি বললাম, কারণ ডাইরেক্ট বলতে আমি ভালোবাসি, এটা আপনিও পার্সোনালি জানেন, তাদের পিছে যে চামচা থাকে তারা সমস্যা, তাদের কেরিয়ার নিয়ে তারাই খেলে এবং নতুনদের কেরিয়ার দিয়েও তারা খেলে, বুঝছেন? তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি এবার বাংলাদেশি বড় নায়িকাদের সাথেই কাজ হবে, যারা প্রথম সারির নায়িকা। এখন দেখা যাক কার সাথে ব্যাটে বলে মিলে। থ্যাংক ইউ মুন্না। আমি আর শেষ দুটো প্রশ্ন দিয়ে আপনাকে ছাড়তে চাই, সে হচ্ছে সর্বশেষ কোন ছবিটি দেশে বা বিদেশে আপনার দেখে ভালো লাগলো, যে না ঠিক আছে এরকম একটা ছবি যদি বানাতে পারতাম, কোন ছবিটি আপনার দেখে ভালো লাগলো? এই যে আপনার, আমি 2 দিন আগে একটা নতুন একটা সিনেমা অজয় দেবগনের আসছে, অজয় দেবগন স্যারের আসছে, দেখেন এই সিনেমা সিঙ্গাম রিটার্ন, কি নাম ছবিটা, এরকম হবে সিঙ্গাম রিটার্ন, এরকম হবে একটা নাম। 5টা নায়ক সিনেমাটায় কাজ করছে, অক্ষয় কুমার করছে, অজয় দেবগন স্যার করছে, তারপরে রণবীর সিং করছে, তারপরে টাইগার শ্রফ করছে, আরো জানি একটা কি আছে, আমি ওটার নামটা জানি না, ভুলে গেছি, নতুন একটা ছেলে। তো 5টা নায়ক, 5টাই পুরো সুপারস্টার ইন্ডিয়ার। অজয় দেবগন স্যার মেগা স্টার, আপনার অক্ষয় কুমার মেগা স্টার, টাইগার শ্রফ সুপারস্টার, তারপরে রণবীর সিং সুপারস্টার। 4টা নায়ক কাজ করছে একটা সিনেমায়, তাদের কিন্তু কোনো হিংসা হয় না। এখন যদি বাংলাদেশে বলেন যে আমাদের সাকিব ভাইয়ের সাথে আরফিন শুভ কাজ করুক, তার পাশাপাশি সিয়াম করুক, তার সাথে আরেকজন মুন্না খানরা নেও, আমার নামই বললাম, এখন আপনি বলেন এই গল্প নিলে কি এই সাকিব ভাই কি অ্যাকসেপ্ট করবো, আরফিন শুভকে অ্যাকসেপ্ট করবো? আমি না নতুন, আমি বললাম হ্যাঁ আমি করবো, সমস্যা নেই, আমার একটা সিন থাকলেও করবো। তো যদি সিনেমা, বাংলাদেশের সিনেমা বাঁচাইতে চান আপনারা, তাহলে সিনিয়রদেরকেও নতুনদের হেল্প করতে দেবো। আর যারা বড় আছেন, যারা মেগা স্টার আছেন, সুপারস্টার আছেন, শুধু সাকিব ভাই একলা না, আরো আছে সুপারস্টার, আরো আছে না বাংলাদেশ সুপারস্টার, আপনারাও নিয়ে একজনকে নিয়ে কাজ করেন সাথে। আমারও নেওয়া লাগবে না, আমার দরকার নেই, আমার ওরকম টাইমও নাই যে আমি একজনের 3 মাস দিয়ে প্রবাসের বিজনেস হলে হার 3 মাস টাইম দিব, একটা সিনেমায় 10 লাখ টাকা নেবো, এটা আমার দ্বারা সম্ভব না। সরি, যারা আছে তাদেরকে নিয়ে আপনারা কাজ করেন, কাজ করলে সেও নায়ক একটা হবে, একজন সুপারস্টার হবে আপনার সাথে, পাশাপাশি সিনেমার প্রযোজকও পয়সা পাবে, হল মালিকরাও সিনেমার পয়সা পাবে, শুধু আপনি একলা সবাই পাবে। আমার কথা ঠিক বুঝতে পারছেন? রাইট। অর্থাৎ বাণিজ্যিক ছবির পলিসিগত চেঞ্জ খুব দরকার, যেটা সারা বিশ্বে ঘটছে, এক মাল্টিকাস্টিং হচ্ছে, বাংলাদেশের সবাই আসলে হিংসা বিদ্বেষ ভুলে একসাথে কাজ করা দরকার, এটাই বলতে যাচ্ছেন, যেটা আমরা অনেকদিন ধরে এই কথাগুলোই বলতে যাচ্ছি, রাইট?